বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান। শপথ অনুষ্ঠানের ব্যবস্থা না করলে কাল থেকে আন্দোলন আরও বেগবান হবে ইশরাক। ট্রাম্প প্রশাসনের দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক। চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করবে আমেরিকা। ভয়াবহ দাবানলের কবলে কানাডা, জরুরি অবস্থা জারি। রয়টার্সের প্রতিবেদন, ন্যাটো সম্প্রসারণ না করলে যুদ্ধ বন্ধ করব পুতিনের শর্ত। এবং মেসি সুয়ারেজের জোড়া গোলে বড় জয় ইন্টার মায়ামির। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছে আমি আতকিয়া দিবা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবেলায় আগামী ৫ বছরে বাংলাদেশ থেকে অন্তত ১ লাখ শ্রমিক নিয়োগের কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস শীর্ষক এক সেমিনারে এ কথা জানানো হয়। এতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সব কিছু করবে। তিনি বলেন, এটা আমার জন্য সবচেয়ে রোমাঞ্চকর ও প্রেরণার দিন। এটি শুধু কাজ করার জন্য নয়, বরং জাপানকে জানারও দ্বার উন্মোচন করবে বাংলাদেশের মানুষের জন্য। সেমিনারে প্রধান উপদেষ্টা দুটি সমঝোতা স্মারকের সাক্ষী হন। প্রথমটি বাংলাদেশ ব্যুরো অব ম্যান পাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং ও কাইকম ড্রিম স্ট্রিট এর মধ্যে, যার একটি জাপান বাংলাদেশ যৌথ উদ্যোগ, দ্বিতীয়টি বিএমইটি ও জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস এবং জেবিবিআরএ এর মধ্যে। প্রধান উপদেষ্টা বলেন, এই অনুষ্ঠানটি একটি দ্বার উন্মোচনের প্রতীক। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ১৮ কোটি মানুষের দেশ, যার অর্ধেকই ২৭ বছরের নিচে। তিনি বলেন, সরকারের কাজ হলো তাদের জন্য দরজা খুলে দেয়া। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, শেষবারের মতো সরকারকে বলছি, আপনারা শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করুন, না হলে আগামীকাল থেকে নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরও বেগবান করা হবে। বৃহস্পতিবার দুপুর ২:১২টার দিকে নগর ভবনে প্রবেশ করেন ইশরাক হোসেন। মূলত নেতাকর্মীদের খোঁজখবর নিতেই তিনি নগর ভবনে আসার পর কথা বলেন তিনি। ইশরাকের প্রবেশের পর আরও উজ্জীবিত হয়ে ওঠেন উপস্থিত নেতাকর্মীরা। ইশরাকের পক্ষে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো নগর ভবন প্রাঙ্গণ। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, শেষবারের মতো সরকারকে বলছি, আপনারা শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করুন, না হলে আগামীকাল থেকে নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরও বেগবান করা হবে। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই নগর ভবনের সামনে এসে জমায়েত হতে থাকেন ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা ইশরাকের সমর্থকরা। সেই সঙ্গে এখানকার কর্মচারীরাও সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনে এসে জড়ো হন। একই দাবিতে সকাল থেকে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়ে আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন নগর ভবনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন। টানা ১৫ দিন ধরেই নগর ভবনের প্রত্যেকটা ফটকেই তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। একই সঙ্গে ঘোষণা দিয়েছেন, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন তারা। বিয়ের সম্পর্ক গোপন রেখে সৌদি প্রবাসীর সঙ্গে প্রেম। অতঃপর বিয়ের কথা জানতে পেরে প্রবাসী গাউস মিয়ার হাতে খুন হন প্রেমিকা দোলন আক্তার দোলা ও তার স্বামী নাজমুল হোসেন পাপ্পু। বুধবার দুপুরে রাজধানীর মিরপুরে এমন নৃশংস ঘটনা ঘটে। এই ঘটনায় হত্যাকারী গাউস মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর মিরপুর ১১ বি ব্লকের ৩৫ নম্বর বাসার ৫ তলায় সাপ্লেট থাকতেন দোলা। দুপুরে এলোপাতাড়ি কুপিয়ে দোলা ও তার স্বামী পাপ্পুকে হত্যা করে দোলার পূর্ব পরিচিত প্রবাসী প্রেমিক গাউস মিয়া। এমন নৃশংস হত্যায় কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবার, চান হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি। এ ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষও। দোলা পড়তেন উত্তরা ইউনিভার্সিটিতে, আর চাকরিজীবী স্বামী পাপ্পু থাকতেন বরগুনায়।
মাঝে মধ্যে অফিস থেকে ছুটি নিয়ে তিনি মিরপুরের বাসায় আসতেন। গ্রেফতার গাউসের বরাত দিয়ে পুলিশ জানায় তিনি সৌদি প্রবাসী। তার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়। তিনি সৌদি আরবে থাকার সময় 9 মাস আগে ফেসবুকের মাধ্যমে দোলার সঙ্গে পরিচয় হয়। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। গত জানুয়ারিতে অবিবাহিত গাউস সৌদি আরব থেকে ঢাকায় আসেন। মিরপুর 11 নম্বরে দোলার বাসার কাছে তিনি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। দোলার বাসায় যাতায়াত ছিল তার। বুধবার সকালে দুজনের একসঙ্গে নাস্তা করার কথা ছিল। সকাল 9টার দিকে তিনি দোলার বাসার সামনে যান। এ সময় দেখেন বাসা থেকে বের হয়ে দোলা রিকশায় করে এক ব্যক্তির সঙ্গে যাচ্ছেন। বাসার পাশে খোঁজ নিয়ে জানতে পারেন ওই ব্যক্তি দোলার স্বামী। স্বামী স্ত্রীকে একসঙ্গে এভাবে দেখে ক্ষোভ সৃষ্টি হয় তার। সেখান থেকে নিজের বাসায় ফিরে যান। দুপুর 1টায় গাউস ছুরি নিয়ে দোলার 5 তলার বাসায় গিয়ে কলিং বেল চাপেন। ভেতর থেকে এক নারী দরজা খুলে গাউসের হাতে ছুরি দেখে ভয় পেয়ে বের হয়ে আসেন। তখন গাউস বাসায় ঢুকলে ওই নারী বাইরে থেকে দরজা আটকে দিয়ে 999-এ কল করে বিষয়টি জানান। এর মধ্যে ঘরে শুয়ে থাকা দোলার স্বামীকে ছুরিকাঘাতে হত্যা করেন। এরপর দোলাকে একইভাবে খুন করা হয়। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ছাড়ছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা ইলন মাস্কের প্রশাসন ছাড়ার খবর নিশ্চিত করেছেন। যদিও আগামী 30 মে মাস্কের দায়িত্বের মেয়াদে শেষ হওয়ার কথা রয়েছে, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গতকাল বুধবার ইলন মাস্কের প্রশাসন ছেড়ে যাওয়ার খবর জানান হোয়াইট হাউসের এক কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির একজন বিশেষ কর্মী হিসেবে কাজ করেছেন মাস্কও এদিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন। মাস্ক লেখেন, ট্রাম্প প্রশাসনের অংশ হিসেবে তার বিশেষ সরকারি কর্মকর্তার দায়িত্ব শেষ হয়ে আসছে। এই পদে দায়িত্ব দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। এরপর ট্রাম্প প্রশাসন থেকে সরে আসার ঘোষণা দেন এই ধনকুবের। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প তার নতুন প্রশাসনে যুক্ত করেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ককে। তাকে নবগঠিত ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির দায়িত্ব দেওয়া হয়। সরকারের সরাসরি অংশ না হলেও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যয় ও কর্মী সংখ্যা কমানো ছিল এই বিভাগের কাজ। এই বিভাগ ও মাস্কের নিয়োগ নিয়ে দেশটিতে নানা আলোচনা সমালোচনা হয়। যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, চীনা কমিউনিস্ট পার্টির সাথে সংযোগ আছে অথবা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের নতুন পদক্ষেপের আওতায় আনা হবে। চীন এবং হংকং থেকে ভবিষ্যতে ভিসা আবেদনকারীদের যাচাই বাছাইয়ে ভিসার মানদণ্ড সংশোধন করা হবে বলেও জানান রুবিও। বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র জুড়ে গত বছর প্রায় 2,80,000 চীনা শিক্ষার্থী অধ্যয়নরত ছিলেন। ভিসা বাতিলের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি বেইজিং। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি,
ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঙ্কস, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতা ফুড মার্কেটে। আফতা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ভয়াবহ দাবানলের কবলে পড়েছে কানাডা। দেশটির মধ্য ও পশ্চিমাঞ্চলে দ্রুতই বিস্তীর্ণ এলাকাকে গ্রাস করছে দাবানলটি। আগুন ছড়িয়ে পড়ছে উত্তর ও পূর্বাঞ্চলেও। এ অবস্থায় জরুরি অবস্থা জারি করা হয়েছে ম্যানিটোবা প্রদেশে।
বিভিন্ন অঞ্চলে বাসিন্দাদেরকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আলবার্টার কিছু এলাকা থেকে তেল ও গ্যাস উত্তোলনও বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। ব্রিটিশ বার্তা সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী কানাডার মধ্য ও পশ্চিমাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় ম্যানিটোবা প্রদেশে বুধবার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে উত্তর ও পূর্বাঞ্চলের প্রায় 17,000 মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যার মধ্যে ফ্লিন ফ্লন শহরের বাসিন্দারাও রয়েছেন। ম্যানিটোবার প্রিমিয়ার ওয়াব কিনিও এক সংবাদ সম্মেলনে জানান, প্রদেশটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় মানব বসতি সরিয়ে নেওয়ার ঘটনা এটি। বাস্তুচ্যুত মানুষদের উইনিপেগ সহ অন্যান্য শহরের ফুটবল মাঠ ও কমিউনিটি সেন্টারে আশ্রয় দেওয়া হবে। পাশাপাশি প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও উদ্ধার কাজে অংশ নিচ্ছেন। প্রিমিয়ার কিনিও আরও বলেন, এই বিপর্যয় মোকাবেলায় সরকারের সব স্তরের সহযোগিতা ও বিপুল পরিমাণ সম্পদের প্রয়োজন হবে। ইউক্রেন যুদ্ধ বন্ধের ক্ষেত্রে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেশ কিছু শর্তের ব্যাপারে জানা গেছে। এর মধ্যে একটি হলো আমেরিকার নেতৃত্বে গঠিত সামরিক জোট ন্যাটোকে সম্প্রসারণ না করা, অর্থাৎ ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা যাবে না। শান্তি চুক্তির সঙ্গে যুক্ত রাশিয়ার 3টি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হচ্ছে, এ নিয়ে পুতিন লিখিতও চাইতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় থেকেই দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে আসছেন তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। এমনকি গত জানুয়ারিতে শপথ নেয়ার সময়ও এই কথা বলেন তিনি। এ নিয়ে বেশ কিছু উদ্যোগও নিয়েছেন তিনি। কয়েকবার মার্কিন, রুশ ও ইউক্রেনীয় পক্ষের বেশ কয়েকবার আলোচনাও হয়েছে। তবে সম্প্রতি ট্রাম্পের মুখে হতাশার কথা শোনা যাচ্ছে। এমনকি পুতিনের বিরুদ্ধেও কথা বলতে শুরু করেছেন তিনি। গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে 2 ঘন্টার বেশি সময় ধরে কথা বলার পর পুতিন বলেছিলেন তিনি ইউক্রেনের সঙ্গে একটি লিখিত চুক্তির ব্যাপারে কাজ করতে সম্মত হয়েছেন। এতে যুদ্ধবিরতির সময়সহ একটি শান্তি চুক্তির রূপরেখা থাকবে। রাশিয়া বলেছে তারা বর্তমানে লিখিত একটি সংস্করণ তৈরি করছে এবং এতে কত সময় লাগবে তা বলা যাচ্ছে না। কিন্তু এই আলোচনার মধ্যেও রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে সেনা আরও সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ পশ্চিমাদের। তারা বলছে পুতিন শান্তি চান, কিন্তু কোনো মূল্য দিয়ে নয়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ সিনওয়ারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। আজ বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বক্তৃতায় দাবি করেন চলতি মাসের প্রথম দিকে এক বিশেষ অভিযানে হত্যা করা হয় মোহাম্মদ সিনওয়ারকে। তিনি হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইসরায়েলের ক্যাসেট প্লেনাম এলাকায় এক বক্তৃতায় এই দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেন চলতি মাসের প্রথম দিকে খান ইউনিসে এই বিশেষ অভিযানে তাকে হত্যা করা হয়। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট বলছে, গত 13 মে বিশেষ এই অভিযান চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ওই সময় খান ইউনিস এলাকায় মাটির নিচে টানেলে ছিলেন মোহাম্মদ সিনওয়ার। তিনি বিশেষ প্রতিরক্ষায় থাকলেও ইসরায়েলি বাহিনী তাকে হত্যা করতে সক্ষম হয়। এর আগে আরবের কিছু সংবাদ মাধ্যমও এ নিয়ে সংবাদ প্রকাশ করে। এবার তা নিশ্চিত করলেন নেতানিয়াহু। মোহাম্মদ সিনওয়ার এতদিন তেমন একটা আলোচনায় ছিলেন না। ভাই ইয়াহিয়ার মৃত্যুর পর তিনি হন হামাসের কার্যত শীর্ষ নেতা। তার মৃত্যুর মধ্য দিয়ে হামাস আবারও নেতৃত্বের সংকটে পড়েছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়েছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না,
লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভবভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ।
শেরপুরের নালিতাবাড়ির ভারতীয় সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় নতুন সিনেমা শাপলা শালুক এর শুটিং করছেন আব্দুল নূর সজল ও শবনম বুবলি। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি হয়েছেন তারা। রাশেদা আক্তার লাজুকের পরিচালনায় সিনেমাটির শুটিং চলছে এমন একটি জায়গায় যেখানে নিয়মিত বন্য হাতিসহ নানা বন্যপ্রাণীর চলাফেরা রয়েছে। সেখানে শুটিং করতে গিয়ে হাতির আক্রমণের মুখেও পড়েছেন শিল্পী ও কলাকুশলীরা। অভিনেতা সজল জানান, গত 9 দিন ধরে এখানে শুটিং করছি। এখানে প্রায়ই বন্য হাতি আসে। গতকাল 8 থেকে 9টি হাতি এসে আমাদের সেটে ঢুকে পড়ে। সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল। পরে কোনোভাবে তাদের সরানো হয়। সৌভাগ্যক্রমে কোনো বড় ক্ষতি হয়নি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বনের মতো সংবেদনশীল এলাকায় শুটিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন 2 বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। আজ বৃহস্পতিবার সকালে ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করে তিনি লিখেছেন, এই আরেক উপদ্রব বনের ভেতর। বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছে, মন চাইলেই লাইট ক্যামেরা অ্যাকশন শুরু করা যায়। তিনি প্রশ্ন তোলেন, মাইকের শব্দ, শুটিং টিমের বর্জ্য, গান বাজনা এসব কি এমন জায়গায় অনুমতি পাওয়া উচিত? জয়ার বক্তব্যে অনেকেই সমর্থন জানিয়েছেন। তাদের মতে, বনের পরিবেশে শুটিং করলে বন্যপ্রাণী আতঙ্কিত হয়, যা পরিবেশের জন্য ক্ষতিকর। শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার। এই অভিনয়ের পর থেকে পর্দার আড়ালে ছিলেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভ। চলতি বছরের 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর থেকেই তাকে আর অভিনয়ে দেখা যায়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে শুভ বলেন, মুজিব সিনেমায় আমি 1 টাকা পারিশ্রমিক নিয়েছি। এটাকে ঘিরে যে সমালোচনা হচ্ছে তা একতরফা। একজন মানুষ নিজের শ্রমের মূল্য নিজেই নির্ধারণ করেন। আমি তো পারিশ্রমিক নেইনি, তাহলে সমালোচনা কেন? তিনি আরো বলেন, আমি টাকা না নিয়ে চুরি ডাকাতি করিনি, দেশের ক্ষতি করিনি। কাজের ক্ষেত্রে আমি সবসময় টিম আর গল্পকে গুরুত্ব দেই। এমনকি 19-20 সিনেমার জন্য চুক্তিবদ্ধ অঙ্কের পুরো টাকাও নেইনি। তবে মুজিব সিনেমার 1 টাকা পারিশ্রমিকের বিপরীতে পূর্বাচলে রাজুকের জমি পাওয়ার গুজবও ছড়িয়েছে। এ নিয়ে শুভ বলেন, 1 টাকার পারিশ্রমিক আর জমি পাওয়া এক সূত্রে গেঁথে যে মুখরোচক গল্প বানানো হয়েছে তা ভিত্তিহীন। ফেসবুকে যে কোনো কিছু বলা যায়, কিন্তু বাস্তবে তো জবাবদিহিতা থাকে। তিনি বলেন, আমি কি প্রথম শিল্পী যিনি রাজুকের জমি পেয়েছেন? শিল্পী কোটায় 151 জন প্লট পেয়েছেন, যাদের মধ্যে কেউ মুজিব সিনেমায় ছিলেন না। তাহলে তারা কিভাবে পেলেন? শেষে শুভ বলেন, আমি নিয়ম মেনে আবেদন করেছি, সরকার নির্ধারিত অর্থ জমা দিয়েছি, কিন্তু আমার ক্ষেত্রে কেন গল্প তৈরি করা হচ্ছে? এই গুজবের উদ্দেশ্য বিভ্রান্ত তৈরি করা, তথ্যভিত্তিক প্রশ্ন নয়। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে সিএফ মন্ট্রিয়লকে 4-2 গোলে হারিয়েছে মায়ামি। এই ম্যাচে 2টি করে গোল করেন মেসি ও সুয়ারেজ, পাশাপাশি 1টি করে অ্যাসিস্টও করেন দুজন। এদিন মায়ামির মাঠে অবশ্য শুরুটা মন্ট্রিয়লেরই ভালো ছিল। 8ম মিনিটেই গোলের কাছাকাছি চলে গিয়েছিলেন ন্যাথান সালিবা, তবে বাঁকানো শটটি পোস্ট ঘেঁষে বাইরে যায়। 27তম মিনিটে ব্যবধান গড়ে দেন মেসি। সেরহিও বুস্কেতসের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে নিচু কোনাকোনি শটে বল জালে জড়ান আর্জেন্টাইন তারকা। এতে 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মায়ামি। 59তম মিনিটে মাঠ থেকে জাদুকরী এক পাস দেন মেসি। তাদেও আইয়েন্দে সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি। 68তম মিনিটে মন্ট্রিয়লের দান্তে সিলির শট রক্ষা করে দলকে বিপদমুক্ত করেন মায়ামির গোলরক্ষক অস্কার উস্তারি। পরের মুহূর্তেই আসে পাল্টা আক্রমণ, যেখান থেকে ম্যাচে দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ। মেসির নিখুঁত পাস থেকে ফাঁকায় বল পেয়ে সহজ ফিনিশিংয়ে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ থেকে 1 লাখ শ্রমিক নেবে জাপান। শপথ অনুষ্ঠানের ব্যবস্থা না করলে কাল থেকে আন্দোলন আরও বেগবান হবে, ইশরাক। ট্রাম্প প্রশাসনের দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক। চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করবে আমেরিকা। ভয়াবহ দাবানলের কবলে কানাডা, জরুরি অবস্থা জারি।
রয়টার্সের প্রতিবেদন, ন্যাটো সম্প্রসারণ না করলে যুদ্ধ বন্ধ করব, পুতিনের শর্ত। এবং মেসি সুয়ারেজের জোড়া গোলে বড় জয় ইন্টার মায়ামির। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাতু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।